কি বিচার করলো রে আল্লাহ তুমি দুনিয়া। ধাক্কা মারিয়ে কোপ শুরু হয়ে দিয়েছে আমার ওই সেজো ভাই রুবেলের কোপ শুরু হয়ে দিয়েছে। এই মন্ত্রে আর বউ শিখ করে লইছে, আর বউর চুল ধরে হেসছে আর বউর পিঠে ইচ্ছে আর আমার শিখ করে লইছে মন্ত্র। এর মধ্যে আমরা ঘরে শুনছি আমার বড় ভাই এই ঘরে আসলে আমার দুই জায়গায় ওই বাড়ি আলাদা করে, এইবারে আমরা নতুন ঘর উঠেছে শিখ করে শুনলে আমি আর আমার বড় ভাই দৌড়ই গেছি। বড় ভাই রুবেলের দ্বারেও যাইতে পারে নাই, আর পাশে সাইডে যত লোক আছে একটা কোপ দিয়ে ঠ্যাং হালাই দিয়ে বড় ভাইয়ের বাবা বড় ভাই না মাবুসালে মারা গেছে, কোপে জায়গায় মরে গেছে। হ্যাঁ এরপরে জায়গায় আমি দৌড়ে গেছি দাঁড়ে, আমি দুয়ার দ্বারা ওড়া দিয়েছি, সুমন আমার চল মারছে, চলটা আমি থাবা দিয়ে ধরছি, দৌড়ি আর একটা আমার একটা পাইপের বাড়ি মেরছে মাথা পাশাইয়া মাসির মতো লাভ দিয়ে ঘর খুলে উঠছে। ঘরের মধ্যে যে অত মানুষ আমি বুঝি না, আমি বুঝছি আমার বাড়ি যদি খারাপ থাকে বা বাড়িতে ধান ধান কিছু থাকে ওরা কেউ আল্লাহ পারবে না। ঘরে উঠে দেয় আমার ভাই রক্তের উপরে বাসে আর মাথা এরম ধরে, রোবেলের একটা কোপ দেয় আর ঘরে কি খবর কি, রোবেল তো আবার কোপ দেয় ঘরে। এবার বুড়াই বলছে ভাই মোর বাইরে এরম মারিস নিয়ে তোরা মোরে মারিয়ে এলা, আর দৌড়িয়ে রান্দার দিয়ে পিঠে আর মোর এরম কোপায়। মোর পিঠটা দেখছেন ভাই, মোর পিঠটা ভাই থই না 5টা সেলাই লাগে, তারপর তো যা পিঠেইছে তো খাও। দেখছি তো ছিল নিয়ে আমার বাইরে তো শেষ করে আমার দেওয়ারে শেষ করে হয়েছিল আমার স্বামী লাভ দিয়ে উঠছে, কিন্তু আমার পাশে হুয়া লাভ দিয়ে উঠে কয় আমার বাড়ি শেষ। লাভ দিয়ে উঠে যাইতেন না, ঘরের মধ্যে যাইতেন না, এর মধ্যে হের পাও শেষ। হুইয়ে পড়ছে গাড়ি উপরে কোপায়। আমি ওই দেখে তাদের ঘরে আইসি, আমার ঘরেও তাইবে ঘরে দরজা আটকাইছি, 3 মহিলা দরজা বাইঙ্গে উঠছে, উঠে ভাবি গেছে, ভাবি তো মোর মাইয়া রুমের মধ্যে হওয়া, আমি গেছি তাদের রুমের মধ্যে। আমার লগে কিছু না কইয়ে উঠে আমার পাও পাশাইয়ে দেন, পাও দিয়ে কিভাবে যে হাতুরতে টাহাইছে, একটু জিরায় নাই মনে হয়, একটু জিরায় নাই। পরে একটা লোকে আবার কয় এত মারিস না, নাম কর মাইডের ওটা টাক মারি শেষ করে দি, আমার সে দেখতে পারবে কি। আমার মারিয়ে যায় আর কয় কি তোর স্বামী তো ওই মার্ডার, তোর থুই গেলাম এই মাইডের পিন্নি, নাকি তোরেও থুইতাম না। ঘুমের মাধ্যমে এর মধ্যে শুনে কি ঠাস ঠাস শব্দ হয়, মানে আমার দেওয়ারও যে ওই পাশে থাকে ওইখানে শ্বাস শ্বাস শব্দ শোনার পরে এই মুই চিকেন নিছি। ও দাদা, আমার বাসুরের নাম আবার আমার বাসুরের সবাই আমরা দাদা বলাই। ও দাদা দাদা উড়েন না, ও আসছে না উড়স না দিয়ে রুবেলে শেষ করে হালায়। এই কইছি মতন মোর বাসুরে আর কি লাভ দিয়ে উঠছি, ঘুমেতে লাভ দিয়ে উঠে মোর বাসুরে লাভ দিয়ে আর কি পড়ছি, লাভ দিয়ে পড়ছে মতন হ্যাঁ ঘর পর্যন্ত যাইতেও পারে নাই। এর মধ্যে আর বাগানে হ্যাঁ ধরে খুঁজাইছি, কুচানোর পর আমরা তো ওই আমার ওই দেওয়ার কুচেছে ঘরে, আর হ্যাঁ কুচেছে বাগানে, হ্যাঁ ঘরে উঠতে পারে নাকি। এটা কুচে টুচে ঘুরেই মনে করেন কি 10-15 জন একটা লাত্তি দিয়ে আইয়ে কি করছে ঘরের দরজা ভেঙে লাইছে। মুই তো এই লেদা মাইয়া কুলে, পর আমার ওই জালের ওই 1.5 মাসের যে বাচ্চাটা, ওই বাচ্চাটা মোর কুলে, পর আর নন্দের একটা ছেলে হেও কুলে, 3টা বাচ্চা নিয়ে মুই বয়ে রয়েছি ঘরের মধ্যে। মুই মাত্র মানুষ কমনে যাম বয়ে রয়েছি মতন মনে করেন এ পর সব ঘরের মধ্যে ঢুকছে মতন আমার নন্দের আরম দারম কোপ বাড়ি। হ্যাঁ তো ভাই তোরা মুগো বাইরে আসিস না, তোকে জান না তোরা হে নিয়ে তো মোরা মুগো বাইরে আছে, মোর এই ছোটলি শিশু বাচ্চার গায়ে মুগো কোপ ঠপ দিস না, তোরা শিশু বাচ্চা তোরা রহাই কয়। এই কইছি মতন এর মধ্যে আর কি আরেকটা আমার বাচ্চার গলায় আমার গলায় ছুরি ধরছে, এই যে আমি কথা কই হ্যাঁ কয় তুই কোনো কথা কবি না, তুই কথা যদি কস তোরা শেষ করে এলাম। রাত্রে সেহরি খেয়ে যখন নামাজ টামাজ করে ঘুমাইছি, আবার সকালে ফোন খোলার পরে আমি শুনতে পাই যে আমার 8 নম্বর ওয়ার্ডে মাদ্রাসা এখানে আবু সালে তারপর রুবেল এদেরকে আর কি দুর্বৃত্তরা আর কি তারা আক্রমণ করছে, কোপাইছে, এই ঠ্যাং কাটছে, হাসপাতালে এনেছে। আসার পর শুনি যে আবু সালে পথে মারা গেছে বরিশাল নেওয়ার সময়, আর তার ভাই রুবেল আর কি আশঙ্কাজনক এখনো সেই অবস্থায় আছে। এই আর এখানে আমাদের থানার পুলিশ, সেনাবাহিনী, ডিবি সব তৎপর। পূর্ব শত্রুতার জের ছিল এদের, যে এদের যে সুমন এর হলো আপন চাস্তো ভাই, এদের নিয়ে পূর্বে জমাজমি নিয়ে ঝামেলা ছিল। তারপরে বিভিন্ন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একে অপরের প্রতি তাদের আক্রোশ ছিল। আর যারা এই সুমন সহ অন্যান্য তার যে সহযোগী ছিল তারাও বিভিন্ন মামলায় অরেনভুক্ত আসামি, তাদেরকে আমরা প্রতিনিয়ত গ্রেপ্তারের চেষ্টা করি। কিন্তু আজকের ঘটনা যে এখানে এই এলাকায় আমার রাত্র 2:15 পর্যন্ত আমার পুলিশ টহল ছিল। পুলিশ চলে যাওয়ার পরে পিছন থেকে, বাড়ির পিছনে হলে ফাঁকা মাঠ, যে মাঠের পরই হলো রাজাপুরের অবস্থান, তাই ওখান থেকে ওরা ওদিক দিয়ে ঢুকেছে। ঢোকার পরে আসে আমরা যতটুকু জেনেছি যে প্রথমে রুবেলের ঘরে ঢোকে, রুবেলে মানে আক্রমণ করে, তাকে কোপায়। এরপর রুবেলের কোপের শব্দ বা ডাকাটা কিছু, তো তখন আবু সালে এই পাশের ঘরে ছিল, সে আবু সালে ওই পাশে নামে।
তখন আবু সালেহকে ওখানে কোপাই ওরা হাত মানে পা কেটে দেয়। তো এই সংবাদ আমাদের থানায় পৌঁছা মাত্রই আমার গাড়ি আসে, এখানে গাড়ি থেকে ওদেরকে আমাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। এই ট্রিটমেন্টের পরে তার ওখান থেকে তাকে আবার বরিশালে রেফার করে অবস্থা অবনতি থেকে আমার অফিসার, সেখানে তার অ্যাম্বুলেন্সে সবকিছু রেডি করে দিয়ে তারপর সেই হয়। তো এরপরে পথে মধ্যে আমরা জানতে পেরেছি যে আবু সালেহ মেডিকেলে পৌঁছানোর আগেই মারা গেছে, এরকম আমরা একটা সংবাদ পেয়েছি। আমরা ঘটনাস্থলে আছি এবং আমরা আসামিদের নাম এই মুহূর্তে তদন্তের স্বার্থে সবগুলো বলবো না, একজনের নামটা বলছি, যে আর বাকিগুলা যে এগুলো আমাদের চলছে, অভিযান চলছে, অব্যাহত চলছে। আর যে আবু সালের ওয়াইফ সেও ইনজুর্ড, তারপরে ওর বোন আছে সেও ইনজুর্ড, তাদেরকেও মারপিট করছে, তাদেরকে আমরা এখন চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। চিকিৎসা করে আমরা একটা মামলা নিয়ে